সম্মানিত হাজিরিন, 7 নম্বর যে পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ার নিচে স্থান দেবেন, যে নীরবে নিভৃতে একাকী তার চোখের পানি আল্লাহর জন্য ফেলতে পেরেছে। আজকে আমাদের এই দুনিয়ায় আমাদের অন্তর খুব কঠিন হয়ে গিয়েছে। আমার বয়স খুব বেশি হয়নি, তারপরেও আমার যে বয়স, আমার ছোটবেলায় আমরা দেখেছি, মুরব্বীরা বলতে পারবেন আরো, আমাদের এলাকায় যদি কোনোদিন, যে এলাকায় একদিন কোনো ব্যক্তি মারা যেত, ওই পাড়া বা ওই গ্রাম ধরে সবার কাজ কাম বন্ধ হয়ে যেত, সবার মনের ভিতরে একটা শোক শোক ভাব থাকতো, ঠিক না? ঠিক তো? কিন্তু আজকে আমাদের এই অবস্থা তো নেই। আজকে আমাদের এই অবস্থা তো নেই, বরঞ্চ আজকে আমাদের অবস্থা হয়ে গিয়েছে কি? আমাদের অবস্থা হয়েছে, একজন ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তিকে দাফন করতে হবে কবরের ভিতরে। কবর যারা খোঁড়ে, কবর খুঁড়তে খুঁড়তে কষ্ট হয়ে গেলে কবরের মধ্যে দাঁড়ায় বিড়ি টেনে, সিগারেট টেনে একটু জিরায় নাই। এরকম নজিরও আমরা আমাদের এই এলাকা সহ আশপাশের অনেক জায়গায় দেখি, হয় কিনা? ভুল বললাম? কথা বুঝতে পারছেন আমার? না আপনারা দেখেননি? কবর খুঁড়তে খুঁড়তে কষ্ট হয়ে যায়, কবরের যে মাটি, সেই মাটির উপরে বসে জিরায় আর সিগারেট ঠোকে। আঞ্চলিকভাবে আমাদের এলাকার যে নিয়ম, অধিকাংশ জানাজাগুলো হয় আমাদের জোহরের পরে, অন্যান্য সময়ও হয়, তবে 100টার ভিতরে শতকরা 90টা জানাজা হয় জোহরের পরে। এই টাইমে আমরা কি দেখি? এই লাঙ্গলছড়া কেন্দ্রীয় মসজিদও যদি ধরি, মসজিদের পাশে এখানে জানাজা হবে, এই জানাজার সময় এরকম দৃশ্য চোখে পড়ে, এই মসজিদ ভর্তি হয় না, অথচ যে মাঠে জানাজা হয় সেই মাঠে জায়গা ধরে না। এই লোকগুলো কোথায়? একটু খোঁজ নিলেই দেখবেন, বা একটু আপনার চোখ কান খোলা রাখলে দেখবেন, ওই বাঁশবাগানের নিচে 4 জন, ও বাঁশবাগানের নিচে 3 জন, ওই আম বাগানের নিচে 2 জন দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। ও আসে জানাজা পড়তে, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ফরজ করেছেন ওর পড়তেই হবে, প্রত্যেক ওয়াক্তে নামাজ, এই না পড়লে সে গুনাহগার হবে, এই নামাজে তার কথা থাকে না। আর যে জানাজার নামাজ ফরজে কিফায়া, সমস্ত লাঙ্গলঝাড়া গ্রামের মধ্যে থেকে 2 একজন আদায় করলে সবার আদায় হয়ে যাবে, ও এই নামাজ পড়ার জন্য ছুটে আসে। জোহরের নামাজ হয় ওই জায়গায় দাঁড়ায় থাকে, জানাজার নামাজ যেই শুরু হয় সুর করে থাকুক আর না থাকুক দৌড় মারে জানাজা। আছে না? ইয়ার কি মারতে আসো ভাই তুমি, না আল্লাহর সাথে ঠাট্টা করতে আসো? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কঠিন হৃদয়কে নরম করে নীরবে নিভৃতে রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে যায়, এই মুহূর্তে উঠে যদি আপনি শুধুমাত্র আপনার কোনো স্বার্থ নয়, আপনার কোনো চাওয়া নয়, ওই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে ভয় করে পরকালে যে অনন্ত কষ্টের যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, এই জাহান্নামের আযাব থেকে মুক্তির আশায়, জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনার দুটি চোখ যদি আপনি ছেড়ে দিতে পারেন, এই চোখ থেকে যে পানি পড়বে, আল্লাহর রাসূল বলেছেন, এই পানি যদি কোনো ব্যক্তি ফেলাতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল এই কিয়ামতের ওই কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। আপনি পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে সালফে সালেহিন যারা এসেছেন, আইম্মায়ে মাসাজিদ যারা এসেছেন, পীর মাশায়েখ উলামা ইকরাম যারা এসেছেন, সফলতার ইসলামী রাস্তায় সফলতার সর্বোচ্চ শিখরে যারা উঠেছেন, তাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক ব্যক্তি ছিল, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন, কিন্তু তার নিজের জন্য তাহাজ্জুদের নামাজকে তার উপরে ফরজের মতো করেই প্রত্যেক দিন নিয়ম করে পালন করেছেন। যারা এই কাজটা করতে পেরেছেন, দুনিয়ার দৃষ্টিতে আমরা হয়তো দেখেছি জালেমদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছেন, কিন্তু পক্ষান্তরে ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, তাদের মান সম্মানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান বরাবর উঁচু করে দিয়েছেন, ঠিক কিনা? আর যারা এই সালাতুত তাহাজ্জুদকে ভুলে গিয়েছে, এই বরকতময় নামাজকে ভুলে গিয়েছে, নিজের চোখকে যারা নরম করতে পারেনি, আজকে আমাদের সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা তো বেশি। এই কারণেই আজকে আমাদের সমাজ থেকে এই অবস্থা, এই সমাজের দৈন্যদশা চলছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি গুণাবলীর কথা বলেছেন,
এক মাথা দিয়ে আমরা যেহেতু শেষ করে দিচ্ছি, এই 7টি গুণাবলী আবার আপনাদের সামনে বলি। 1 নম্বরে আল্লাহর রসুল বলেছেন ন্যায় বিচারক শাসক। আমরা তার ব্যাখ্যায় বলেছিলাম, আপনাদের মনে আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আপনার নিজেরও এই ন্যায় বিচারক শাসক হওয়ার সুযোগ আছে। আল্লাহর রসুল বলেছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক যে ব্যক্তি হবে সে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। নাম্বার 2 হলো ওই যুবক যে তার যৌবনকালের সময়টা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পেরেছে, সে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যে ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে লটকিয়ে বেঁধে রাখতে পেরেছে, মসজিদকে কেন্দ্র করে সে তার জীবন সাজাতে পেরেছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন যে ব্যক্তি এই দুনিয়ার বুকে একজন আরেকজনের সাথে ভালোবাসার যে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে, এই ভালোবাসার নিবিড় সম্পর্কটা সে গড়েছে শুধুমাত্র আল্লাহর জন্য। আবার কারো সাথে যদি সম্পর্ক ছিন্ন করার দরকার হয়েছে, সেই সম্পর্ক কেটেও দিয়েছে, ছিন্নও করেছে সে আল্লাহর জন্য। 5 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী মহিলাও তাকে কোনো খারাপ কাজের জন্য আহ্বান করে, কিন্তু সে শুধুমাত্র ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় অন্তরে লালন করে যে ব্যক্তি এই খারাপ আহ্বান থেকে ফিরিয়ে দিতে পেরেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। 6 নম্বর আমরা আজকে আলোচনা করলাম যেটা, আপনি দান করবেন অবশ্যই সে দানটা এমন ভাবে করবেন, গোপনে দান করবেন। আপনার ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানবে না, বাম হাত দিয়ে দান করলে ডান হাত জানবে না। এভাবে যদি দান করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। আর সর্বশেষ যে গুণাবলী, আপনাকে অবশ্যই ওই জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আপনার অন্তর বিগলিত করে আপনার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে আপনি পানি ঝরাতে পারেন, তাহলে এই পানি আপনাকে ওই দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবে। আল্লাহর রাসূলের আরো একটা হাদিস আমরা এখানে একটু বলে যাই। হাসরের ময়দানে যখন মানুষকে বিচারের জন্য দাঁড় করানো হবে, জাহান্নাম এত তর্জন গর্জন করতে থাকবে পাশে, যে তর্জন গর্জন কোনোভাবে ফেরেশতারা আটকে রাখতে পারবে না। হামলে এই পাপাচারী বান্দাদের উপরে জাহান্নাম এসে পড়তে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে ফেরেশতারা তখন মাত্র 2 ফোঁটা পানি নিয়ে যখন জাহান্নামের উপরে ছুড়ে দেবে, জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। আল্লাহর রাসূল বলেছিলেন রব্বুল আলামিন এটা কোন পানি যার কারণে এত হাজারো ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আটকাতে পারছে না, 2 ফোঁটা পানিতে জাহান্নাম আটকে গেল, কি এটা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে এটা হলো আমার বান্দাদের ওই পানি, যে পানিটা আমার বান্দারা আমি আল্লাহকে না দেখে, এই জাহান্নামকে না দেখে, জান্নাতকে না দেখে, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে যারা এই পানির চোখ থেকে পানি ফেলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিটা দেখেছি, সেই পানি আজকে জাহান্নামে দিলাম আর জাহান্নামে স্তব্ধ হয়ে গেল।